হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? অবাধ্য ভালোবাসা, লেখিকা নওশিন আদ্রিতা, পর্ব ৫। চলুন গল্প শুরু করা যাক। হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। তড়াক করে উঠে বসলাম, ঘেমে নিয়ে জবুথুবু অবস্থা হয়েছে ইতোমধ্যে। আজ আবারও একই স্বপ্ন দেখেছি। আজ আবারও সে নিষ্ঠুর দৃশ্য চোখের সামনে ভাসছে। কোনো রকম বিছানা থেকে নেমে আলমারির ড্রয়ার দরজা খুলতেই মাথায় এলো, এটা আমার বাড়ি না, এখানে আমার কোনো ওষুধ নেই। কিন্তু ব্যথা আমাকে শান্তি দিচ্ছে না। বারবার সে চিৎকার, কান্না, আহাজারি, ওই নিষ্ঠুর পুরুষের কালো ছায়া স্মৃতিতে ভেসে বেড়াচ্ছে। আর থাকতে না পেরে এলোমেলোভাবে হেঁটে চলে গেলাম ওয়াশরুমে। আমি নিজের ভাবনাতে এতটাই মত্ত ছিলাম, আমি টেরও পেলাম না ওয়াশরুমে অন্য কেউ আছে। আমি শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়াতেই পানি এসে ভিজিয়ে দিল। নীর তখন সবেমাত্র অফিস থেকে ফিরেছে। অফিসের ওয়ার্কারদের মাঝে কিছু ঝামেলা থাকায় নীরকেই যেতে হয়। সব মিটিয়ে পার্টি অফিস হয়ে বাড়িতে ফিরতে ফিরতে 12টা বেজে যায়, খেয়াল করিনি। ঘেমে যাওয়ার কারণে সোজা ঢুকে যায় ওয়াশরুমে। গোসলের উদ্দেশ্যে তার ধারণা ছিল আদ্রিতা হয়তো চলে গেছে। সবেমাত্র গায়ের পাঞ্জাবি খুলতেই আদ্রিতাকে ওয়াশরুমে ঢুকতে দেখে কপাল কুঁচকে ফেলে। এত রাতে আদ্রিতাকে শাওয়ারের নিচে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। এই ইডিয়েটের কি রাত বিরাতে ভূতে ধরল নাকি? নীর কপাল কুঁচকে এগিয়ে আসে, শাওয়ার বন্ধ করতে নিলেই শাওয়ারের পানি নীরের শরীর ছুঁয়ে আদ্রিতার মাথাতে পড়তে শুরু করে। হঠাৎ নিজের হাতের উপরে বলিষ্ঠ হাত দেখে শিউরে ওঠে আদ্রিতা। পিছনে তাকাতেই চোখ জোড়া নীরের আবদ্ধ হয়ে যায়। তার হালকা লাল বর্ণের ঠোঁট জোড়ায় পানির ফোঁটা দারুণ নেশালো লাগছে। আদ্রি কেমন মোহগ্রস্ত হয়ে গেল। অতীতের তিক্ত স্মৃতি ভুলে আটকে গেল নীরের নেশালো চোখের দিকে। ধীরে ধীরে চোখ নেমে এলো নীরের সিগারেট পোড়া লালচে ঠোঁটের দিকে। হঠাৎ করেই নিষিদ্ধ বাসনা জাগলো আদ্রির মনে, সে কালচে লাল বর্ণের ঠোঁটজোড়া ছুঁয়ে দেওয়ার। নীর নিজেও যেন বেসামাল হয়ে যাচ্ছে। পানিতে ভিজে যাওয়ায় আদ্রিতার পরনের শাড়ি অনেকটাই তার শরীরের সাথে লেপ্টে গেছে, যার কারণে আদ্রিতার শরীরের সমস্ত ভাঁজ সে টের পাচ্ছে। 30 বছরের যুবক চেয়েও পারছে না নিজেকে শান্ত করতে। কি করছিস কি নীর? যেখানে এত বড় বড় মডেল তোকে তার রূপের জালে ফাঁসাতে পারেনি, সেখানে তুই এই বাচ্চা মেয়ের সামনে কন্ট্রোললেস কিভাবে হয়ে যাচ্ছিস? এর আগেও তো বহু নারীকে দেখেছিস এর থেকেও আবেদনময়ী রূপে। কই, তাদের দিকে তো ফিরে তাকাতেও তোর রুচিতে আসেনি। তাহলে এই মেয়ের নেশা কিভাবে তোকে করছে? না নীর, এটা ঠিক না। আমি চাই না আরও একটা নীর পৃথিবীর বুকে আসুক। সব মেয়ে এক নীর, সব মেয়ে এক। সুযোগ পেলে ও যদি একই কাজ করে। না নীর, তোর দুর্বল হলে চলবে না। এখনও অনেক কিছু আছে অজানা, ওইসব না জেনে তুই এই পথে যেতে পারিস না। নিজের মনেই কিছুক্ষণ দ্বন্দ্ব করল নীর। চোখ বন্ধ করে জোরে জোরে 2টা নিঃশ্বাস নিয়ে আদ্রিতার হাত ধরে বেরিয়ে এলো। কাবার্ড থেকে তাওয়াল বের করে নিজেই আদ্রিতার শরীরে জড়িয়ে দিল, আরেকটা দিয়ে অতি যত্নে চুলগুলো মুছে দিল। মাঝরাতে এইভাবে শাওয়ার নিয়ে কি প্রমাণ করতে চাও ওয়াইফি? স্বামী তোমার রোমান্স জানে না তাই নিজেই চলে গেছো স্বামীর সাথে রোমান্স করতে? এত ডেসপারেট হওয়া ঠিক না ওয়াইফি। আমার বুঝি শরম করে না? নীরের লজ্জা পাওয়া অভিনয় দেখে আদ্রিতা হতবাক হয়ে তাকিয়ে রইল। নেতা সাহেব, আপনি আরও একবার প্রমাণ করে দিলেন নেতারা ড্রামা করতে পারদর্শী। আদ্রিতার কথা শুনে হো হো করে হেসে উঠল নীর। নীরের প্রাণোচ্ছল হাসির দিকে মুগ্ধ নয়নে চেয়ে রইল আদ্রিতা। মনে মনে বলে উঠল, আপনি এত সুন্দর না হলেও পারতেন নেতা সাহেব। আপনার হাসির জালে ফেঁসেই বুঝি এতগুলো ভোট দিয়েছে জনগণ। এত সুদর্শন একটা স্বামী না দিলেও
হতো আল্লাহ, মেয়ে হলে নির্ঘাত ঘরবন্দি করে রাখতাম, কিন্তু এত বড় পুরুষকে কই বন্দি করে রাখবো? হঠাৎ করেই কানে উত্তপ্ত শ্বাস পেয়ে জমে গেল আদ্রিতা। নীর আদ্রিতার আরও কাছে এসে কানে স্লো ভয়েসে বলে উঠল, তোমার মনে? আদ্রিতা নীরের কথায় চমকে উঠল। মনের কথাও বুঝি এই লোক শুনতে পারে? কি সাংঘাতিক! সাত সকালবেলা মুখে ঠান্ডা পানির বর্ষণ হতেই লাফিয়ে উঠল আদ্রিতা। তার আগেই মুখে এসে পড়ল এক বালতি পানি। মুহূর্তেই ঠান্ডায় কেঁপে উঠল তার সারা শরীর। সময়টা ছিল ডিসেম্বরের 5 তারিখ। কনকনে শীতে একইভাবে হেনস্থা হতে হবে সে ভাবেনি। চোখ মিলতেই চোখের সামনে ভেসে এলো নীরের রাগী 2 চোখ জোড়া। সাথে সাথে আদ্রিতার মাথাতেও রাগ চড়ে বসে। নীরের উদ্দেশ্য চিল্লিয়ে উঠে, এটা কোন ধরনের অসভ্যতামি? তুমি আমার উপর চিল্লানোর সাহস পাও কই থেকে, হ্যাঁ? ভ্রু কুঁচকে, আপনি কোন সাহসে আমার উপরে পানি মারার সাহস পান? রাগে চিল্লিয়ে উঠল, তোমাকে না কাল বলেছিলাম চলে যেতে, তাহলে তুমি যাওনি কেন? গম্ভীর স্বরে, কাল 3 কবুল বলে বিয়ে করলেন, সেই কবুলের মর্যাদা রাখতে যাইনি আমি। আমার অনেক প্রশ্নের উত্তর জানা বাকি নেতা সাহেব। সেসব প্রশ্নের উত্তর না জেনে আমি যাব না। ভুলে যাও, সে বিয়ে, সে তারিখ, সে দিন, সে লগ্ন। বিয়ে আপনার কাছে ছেলেখেলা হতে পারে, আমার কাছে না। গলা নিচে নামাও। রাগী চোখে, নামাবো না। কি করবেন? গলা ভেঙে দিব। গলার দিকে হাত বাড়িয়ে দেয়। সাথে সাথে আদ্রিতা পিছনে সরে যায়। মনে মনে ভয় পায় ঠিকই, কিন্তু চেহারায় সেটা ফুটিয়ে তোলে না। তার বাবা তাকে শিখিয়েছে, সামনের মানুষটা একবার যদি বুঝে যায় তুই তাকে ভয় পাচ্ছিস, তাহলে সে তোকে আরো ভয় দেখাবে। কিন্তু তুই যদি ভয় না পাস, তাহলে সে তোকে ভয় দেখাতেই ভয় পাবে। আদ্রিতাও একই কাজ করল। মনের ভয় মনে দাবি পুনরায় নীরের উদ্দেশ্যে বলে ওঠে, এত ইচ্ছা কেন মেয়েদের শরীরে হাত দেওয়ার? হ্যাঁ, মানুষ ঠিকই বলে নেতারা আসলেই এক একটা লুচু পরোটা হয়। একদম আমার আশেপাশে আসবেন না বলে দিলাম না হলে। কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে থামল না আদ্রিতা। দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। নীর হতভম্ব হয়ে গেল। সে তো ওকে মারতে গিয়েছিল, আর এই মেয়েটা তাকেই নাকানি চুবানি খাইয়ে দিল, তাকেই শাসিয়ে দিয়ে চলে গেল। কত বড় সাহস! ভাবতেই রেগে ফেটে পড়ল নীর। পরক্ষণেই আবার ঠোঁট কামড়ে হেসে ফেলল। এদিকে আদ্রিতা তাড়াহুড়ো করে জামা কাপড় না নিয়েই ঢুকে পড়েছে। এখন গোসল করাও দরকার। কতক্ষণ ভিজা কাপড়ে থাকবে? আবার বাহিরে সিংহরাজা দাঁড়িয়ে আছে। ইয়া আল্লাহ, কোন মুসিবতে আমাকে ফেললে বলো তো? কি সুন্দর কিউট একটা মেয়েকে কিনা শেষমেশ এমন করল্লা মার্কা জামাই দিলা। আজব, আমি কি এমন দোষ করেছি যে সিংহের মুখে ছুঁড়ে মারলা আমাকে? কাল রাতেই তো ভালোই ছিল, হুট করে সকালে আবার কোন ভূত মাথায় বসলো কে জানে। ধুর, ভাল লাগে না। এখন বিনা জামা কাপড়ে গোসল করব কিভাবে আমি? আল্লাহ, এই কোন মুসিবতে ফেললে? উপরের দিকে হাত তুলে দরজার ওপর পাশ থেকে দাঁড়িয়ে সবটা শুনতে পেল নীর। ঠোঁটে তার বিশ্ব জয় করে ফেলার হাসি। প্রথম পরীক্ষায় পাস ওয়াইফি, এবার ধীরে ধীরে বাকি 2টা। এত সহজে নীরের মন নরম করলেই তো হবে না। এত তাড়াতাড়ি তো নীর নিজের ছায়ার উপরেও 16 আনা বিশ্বাস করে না। আদ্রিতা দরজায় উঁকি দিয়ে দেখে নিল পরিস্থিতি। আশেপাশে কাউকে না দেখে বের হতেই চোখ বড় হয়ে যায় তার। চলবে। বন্ধুরা, আমার গল্প শুনতে আপনাদের কেমন লাগছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, যেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমরা খুবই আনন্দিত হই।